হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা, আজকে আমি ইউটিউবের ব্যাপারে এমন কিছু কথা বলবো, মধ্যবিত্ত পরিবারের ব্যাপারে এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো তোমরা শুনে হয়তো ইউটিউবে খুব বড় ক্রিয়েটার হয়ে যাবে, নাহলে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। তো আমার কথাগুলো সম্পূর্ণ শুনবে, হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু কথাগুলো সম্পূর্ণ শুনবে। তোমাদের জীবন চেঞ্জ করে দেবে, নাহলে কিন্তু তোমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা কিন্তু ডুবে যাবে। বন্ধুরা, আমি একটি কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি বারবার, যে আমি যে টাইমটা দিচ্ছি, আমি যে ইউটিউবে কাজ করছি, এত ভালো করে কাজ করার চেষ্টা করছি, তারপরেও যে আমি ইউটিউবে দাম পাচ্ছি না। এমনকি যারা কাজ করেছে ইউটিউবে, যারা করছে, ঠিক আছে, তাদের ভিডিওগুলো খুলে দেখছি, তাদের ভিডিও আমি দেখছি, তো তাদের ভিডিও যে লাইক রয়েছে, আমাদের তত ভিউ নেই। আমার মাথা খারাপ হয়েছে দেখে যে তারা ভিডিওর মধ্যে করেছে কি, কিচ্ছু করা নেই, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না। তারা যে ভিডিওটা করছে, তাদের ভিডিওটা কীরকম করছে, যে কি ট্যাগ লাগাইছে, কি টেকনিক লাগাইছে, তাদের মিলিয়ন্স মিলিয়ন্সের ভিউ, হ্যাঁ, এমনকি লাইক রয়েছে একদম, তোমার কয়েক লাখ লাখ লাইক রয়েছে। তারা ভিডিওটা করছে কি, কীরকম ট্যাগ দিচ্ছে, কীরকম টেকনিক দিচ্ছে, এরকম কোনো কিছু টেকনিক নেই। মানুষের যে পছন্দ আছে না, মানুষের যে মনোভাবটা আছে না, সেই মনোভাবটা মানুষের চেঞ্জ হয়ে গিয়েছে। তারা কিন্তু সেরকম কোনো কিছু ট্রিক লাগাইছে না, সেরকম কোনো কিছু ট্যাগ লাগাইছে না, কিন্তু আমি যেরকম যেরকম থাম্বনেল বানাইছি, তাদের থাম্বনেলটা এত সুন্দর লাগে, কিন্তু তাদের যখন ভিডিওটা আমি খুলে দেখছি, দেখছি মিলিয়ন্সে মিলিয়ন্সে ভিউ, মিলিয়ন্সে মিলিয়ন্সে লাইক। কী করে হচ্ছে এটা? কোনো কিচ্ছু নাই। মানুষ এখন দেখতে চাইছে অন্য কিছু, ঠিক আছে। মানুষ যে কত কষ্ট করছে না করছে, তাদের ভিডিও একদমই দেখছে না। আমি বন্ধুরা, আমি যখন ভিডিও বানাইছি, আমি এখন এদিকে জানলাটা খুলে দিয়েছি, আর এদিকে জানলাটা যেটা আছে সেটা বন্ধ করে দিয়েছি, যাতে বাইরের লোক শুনতে না পায়, ঠিক আছে। তাতে যাতে বাইরের লোক শুনতে না পায়, সেই জন্য আমি এখন দুপুরবেলার ভিডিও করছি। সবাই এখন ঘুমাইছে ঘরের মধ্যে। আমার লজ্জা লাগছে যখন আমি বাইরে যাচ্ছি, কোনো দোকানে যাচ্ছি কিংবা বন্ধুর সাথে দেখা করছি, তখন আমাকে কী বলছে, রাতে চলে এসে ব্লগার। কোনো দাম নেই, কোনোটাই দাম নেই। আমি এত কষ্ট করছি ভিডিওর মধ্যে, এত কষ্ট করে, এত লজ্জা শরম ত্যাগ করে বলছি আমি ভিডিও করছি, কিছু দাম নেই। তাই এমন কী ট্রিক লাগাইছে? কিছু ট্রিক লাগায়নি। আজকে এই ভিডিওতে যে তুমি সময় দিচ্ছ, এই সময়টা দেওয়ার পর তুমি ভাববে মনে মনে যে হ্যাঁ, আমি তো ভিডিও বানাইছি, ঠিক, আমি তো ভিডিও বানাইছি, কিন্তু আমি যে ভিডিও বানাইছি, আমার ভিডিওর মধ্যে খারাপ কী রয়েছে যে আরও সবারই ভিডিওগুলোতে নাই। তাদের ভিডিও মিলিয়ন্সে মিলিয়ন্সে ভিউ যাচ্ছে, হাজার হাজার লাইক আসছে, তাদের সাবস্ক্রাইব অনেক বেড়ে যাচ্ছে, তাদের মনিটাইজার চালু হয়ে যাচ্ছে কিছু কিছু ভিডিও ছেড়ে। আমাদের কেন হচ্ছে না? আমরা এমন কী ট্রিক লাগাবো? কিচ্ছু ট্রিক না, মানুষের মনোভাব চেঞ্জ হয়ে গিয়েছে। তুমি যদি মধ্যবিত্ত পরিবার হও, ঠিক আছে, তোমার হাতে হয়তো ভালো কোনো ফোন থাকবে না, ভালো ট্রাইপড থাকবে না, ভালো তোমার স্টুডিও থাকবে না। আমার কোনো স্টুডিও নেই। আমি ঘরের মধ্যে, আমার রুমের মধ্যেই, পেছনে দেখতে পাচ্ছ উপরে চাল একটি ফ্যান ঘুরছে, পেছনে একটি ছপ্পর গদি আছে, ঠিক আছে। তো আমার কোনো স্টুডিও নেই। আমি আমার ঘরে দুপুরবেলাতে যখন সবাই ঘুমোচ্ছে, তখন আমি ভিডিওটা শুরু করলাম, যাতে সবাই শুনে না হাসে। আমি যখন ভিডিও বানাই, তখন এদিকে দেখতে পাচ্ছ, এই যে আমার রুম, এই যে আমার ঘরের দরজা, এই ঘরের দরজা দিয়ে আমার বোন আছে, আমার বউ আছে, সবাই কিন্তু হকি বার মানে দেখে, আমার প্রচণ্ড লজ্জা লাগে। সেই জায়গাটা আমি কেটে দিয়ে পরে আমি কন্টিনিউ করতে থাকি আমার ভিডিওটা। তোমাদের সত্ত্বেও অবশ্যই এরকম হয়। তোমরা এত কষ্ট করার পরেও কি ভিডিও আসছে, তোমাদের ভিউ আসছে, তোমাদের লাইক আসছে? আসছে না। তুমি যদি ইউটিউবের চ্যানেলে যদি তুমি কাজ করতে চাইছো, তোমার হাতে ভালো ফোন থাকা চাই, ঠিক আছে, তোমাকে একদম রিল্যাক্সভাবে থাকতে হবে ঘরের মধ্যে। তুমি শুধু ব্রেনকে চাপ দেবে, তুমি হার্ড ওয়ার্ক একদম করবে না। তোমাকে একটু ফার্স্ট ক্লাস ফোন, ফার্স্ট ক্লাস ট্রাইপড একটি রুমের মধ্যে, ভালো রুমটাকে সাজিয়ে তোমাকে ভিডিও করতে হবে, তবে লোক তোমাকে ভালোবাসা দেবে, তোমাকে দেখবে, তোমাকে দেখতে পছন্দ করবে। তাছাড়া কিচ্ছু না, কিচ্ছু হবে না ইউটিউবে কাজ করে বলে। আর আমাদের মধ্যে এত ধৈর্য নাই, এত সৌর্য নাই যে আমরা এত দিন করে ধৈর্য সহ্য দিয়ে পরে ভিডিও বানাবো। কারণ যদি কাজও দেখতে হয়, তোমরা একটি জিনিস দেখবে, তোমরা যখন কন্টিনিউ যখন 1 মাস ভিডিও ছেড়ে দেবে, যখন ঘরে থাকবে, তুমি যখন ভাববে ন্যাচারাল শুধু আমি ইউটিউবেই কাজ করবো, তোমরা যখন ভাববে, ঠিক আছে, তুমি কন্টিনিউ 1 মাস তুমি ভিডিও চাইলে, 2 মাস তুমি ভিডিও চাইলে, তারপর তুমি কিন্তু কোনো কন্টেন্ট পাবে না খুঁজে। তুমি কী নিয়ে ভিডিও বানাবে, কী নিয়ে তুমি ভিডিও বানাবে? আর তোমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো 15টা, 20টা, 25টা, 30টা, 50টা, হয়তো খুব বেশি হলেও 200টা, 160টা, এর বেশি ভিউ যাবেই না। এর বেশি ভিউ কিন্তু একদম যাবে না।
লোকে দেখতে পছন্দই করবে না, তারপর তুমি কন্টেন্ট পাবে না, তারপর তুমি কী করবে, ডিমোটিভেট হয়ে ভিডিও করা বন্ধ করে দেবে, তারপর কিন্তু আর ভিডিও বানাতেই পারবে না। আমাদেরকে সেই রকমই হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্কের জন্য আমাদেরকে রিল্যাক্স থাকতে হবে, শুধু ব্রেনে চাপ দেবো সেরকম কাজ করতে হবে। আর তুমি ইউটিউবে যদি তুমি ভিডিও ছাড়াও, ভিডিও আপলোড করতে থাকো, ঠিক আছে, সেই জন্য তোমাকে প্রপার টাইম দিতে হবে, সারাদিন রিল্যাক্স করতে হবে, ভিডিও বানাইতে হবে খালি, আর সন্ধ্যেবেলাতে তোমাকে এডিটিং করতে হবে। তাছাড়া আদার্স কোনো কিছু হবে না। তুমি কি সেরকম পরিবার থেকে বেটা তুমি নাও না, আমি বেটা আমিও লই, ঠিক আছে। তো ইউটিউবে কাজ করার জন্য ধৈর্য সহ্য চাই। যে তোমার মধ্যে ধৈর্য সহ্য আছে, তুমি তখনই কিন্তু ইউটিউবের চ্যানেল খুলবে, তখন তুমি ভিডিও আপলোড করবে। আর তুমি যদি ভাবছো যে 10-15 ভিডিও আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে, আমি চেষ্টা করবো থাকার, কিন্তু তুমি পারবে না। আমাদের মধ্যে এত ধৈর্য সহ্য কিছু নাই, কিচ্ছুটাই নাই, ঠিক আছে। আমাদের ভিডিও লোকে দেখতে পছন্দই করছে না। এত ভালো করে ভিডিও করার চেষ্টা করছি, এত সুন্দর সুন্দর থাম্বনেল দিচ্ছি, তারপরেও কিন্তু লোকে দেখতে পছন্দ করছে না। ঠিক, ভিডিও আজকে হয়তো অনেকটা লং হয়ে গেল। তো প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর তুমি যদি ভাবছো যে আমি ইউটিউবে চ্যানেল বানাবো বা ইউটিউবার হব, তুমি কিন্তু নিজের মনটাকে বোঝাবে, তুমি নিজের মনটাকে দেখবে, তুমি পারবে কি পারবে না, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখবে, তুমি পারবে কি পারবে না ভিডিও বানাতে, তুমি প্রপার টাইম দিতে পারবে কি পারবে না। আর বন্ধুরা, যে হার্ড ওয়ার্ক করে যারা, তাদের থেকে বেশি কঠিন হলো স্মার্ট ওয়ার্ক করা। তুমি যে ইউটিউবের চ্যানেলে যে তুমি ভিডিও করবে, তুমি কী নিয়ে ভিডিও করবে তোমাকে ভাবতে হবে। তোমার কী কী দেখাইলে লোক ভালোবাসবে সেই জিনিসটা দেখতে তোমাকে ভাবতে হবে। তুমি কীভাবে এডিটিং করবে সেইটাও তোমাকে ভাবতে হবে, কী থাম্বনেল দেবে ওইটাও তোমাকে ভাবতে হবে। সারাদিন ভিডিও করার পর তুমি যে টাইমটা দিবে, যতক্ষণ ভিডিও করার থেকে, ভিডিও এডিটিং করার থেকে ভিডিও আপলোড করা পর্যন্ত তোমার মাইন্ডে যে প্রেশারটা পড়বে, তুমি হার্ড ওয়ার্ক তুমি যদি করো, তার থেকে আমার তো মনে হয় যে 10 গুণ বেশি এর কঠিন, 10 গুণ বেশি কঠিন। তুমি হয়তো কোদাল চালাবে, তুমি কয়লা টানবে, তুমি হয়তো গাড়ি কোনো হেল্পার গাড়ি কাজ করবে, ঠিক, তুমি হয়তো ঘরের কোনো কারখানাতে কাজ করো, ঠিক আছে, তুমি যে কোনো এক হোক তুমি হার্ড ওয়ার্ক করো, কিন্তু তুমি দেখবে 10 দিন ভিডিও বানাই, 1 মাস ভিডিও বানাই, তুমি দেখবে যে কী প্রেশার পড়ে ব্রেনের মধ্যে। তারপর যখন তোমাকে লোক দেখতে পছন্দ করবে না, তুমি যখন ভিডিও এত সুন্দর করে ছেড়েও কোনো ভিউ, কোনো লাইক পাবে না, কোনো কমেন্ট পাবে না, তখন কিন্তু তুমি ডিমোটিভেট হয়ে যাবে। তারপরে কিন্তু তুমি ভিডিও বানানোর কথা 10 বার ভাববে। তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, অবশ্যই একটি শেয়ার করে দেবে। আর যদি তুমি ইউটিউবে চ্যানেল খুলছো, তাই 10 বার ভেবে খুলবে, যদি মধ্যবিত্ত পরিবার হও। আর মধ্যবিত্ত পরিবারের জন্য ইউটিউব একবারই নয়, আমাদের জন্য হার্ড ওয়ার্কই ঠিক আছে। নমস্কার।